বন্ধুরা, চলে এলাম একটা দুর্দান্ত পুঁটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির পালং শাক আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এলাম, চলো তোমাদের সঙ্গে কি করে রান্না করলাম না করলাম, কম মশলায় কম সময়ে একদম দুর্দান্ত রেসিপি। সাধারণ কম মশলায়, মানে খেলে স্বাস্থ্যকর পুষ্টিকর কম মশলা যেটা বলা হয়, একদম গ্রাম পদ্ধতিতে গ্রামের রান্না। আর এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি করে রান্না করলাম না করলাম, কি দিলাম না দিলাম, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে। দেখো কিরকম হয়েছে তরকারিটা, অবশ্যই বলো। যদি ভালো লাগে অবশ্যই করে খেয়ে কিন্তু বন্ধুরা, এটা স্বাস্থ্যের পক্ষে দারুণ। আর এই সময় শীতের সময় পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে। আর বাজারে অফুরন্ত পাওয়া, তার সঙ্গে করেছি আমি কি শাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার সঙ্গে কিছু মাছ ভাজা। আজকে আমার এই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম আমি। তো চলো আজকে কিরকম রান্না করছি সেটা আমি তোমাদের সঙ্গে পুরোপুরি বলছি। তো প্রথমেই চলে গেছিলাম আমি আমাদের বাগানে, যেখানে কুলপো শাক লাগিয়েছি আমি। দেখতে পাচ্ছ কুলপো শাক কত হয়ে রয়েছে বন্ধুরা। তো সেখান থেকে আমি কুলপো শাক কিছুটা নেবো, যেহেতু আমার অনেকগুলো শাক আছে, তার সঙ্গে কুলপো শাকটা মিশামিশি দিয়ে আমি রান্না করব। তো আমাদের শাকগুলো অনেকটা হয়েছে, দেখতে পাচ্ছ অনেক বর্ষার জল, এখানে আমি শাক লাগাই। তো এখন মোটামুটি জল আছে বলে কিছু লাগাতে পারি, কুলপো শাক আর সজনে শাক লাগিয়ে দিয়েছি। তো সজনে শাকটা সবে লাগিয়েছি, ওটা হলে তোর সাথে শেয়ার করবো। কত কুলপো শাক হয়েছে দেখো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আর আমাদের তো বাড়িতেই হয়, মোটামুটি আমরা এগুলো লাগাই। আর এইগুলো জলে একটুখানি লাগালে না অনেকটা হয়ে যায়। অনেকে তুলে নিয়ে গেছে, কারণ অনেকের শরীর খারাপ হলে আমাদের বাড়িতে আসলে আমি অন্তত তাকে দিয়ে দিই কুলপো শাকগুলো। আর এই শাকগুলো যত তুমি টুকবে তত বেশি করে হবে। তার সঙ্গে কটা কলমি শাক তোলা আছে, দেখতে পাচ্ছ বন্ধু। আরো একরকম শাক দিচ্ছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো আবার কিছুটা মাছের জন্য আমি পালং শাক তুলে নিলাম আমাদের বাড়ির বাগান থেকে, তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটি শাকগুলোকে আমি তুলে নিচ্ছিলাম, কালকেও তুলেছি আজকেও তুললাম। তো আর পালং শাকটা সত্যি বন্ধু ঘরে যে লাগালে এত সুন্দর স্বাদ হয় না। আমরা যেহেতু বিনা সারে, মানে সার সেরকম কিছুই দিই না, ঘরে গোবর সারটা বলি, যাদের গরু আছে তাদের গোবর আমি কিনে নিয়ে আসি। আর আমাদের বাড়ি থেকে যে শাক সবজি হয় সেইগুলো খোসা। আর এই দেখো এটা কি শাক বলো তো, এটা অনেকে বেথুয়া শাক বলে, জানো তো। এই বেথুয়া শাক দিয়ে আমি ভাজা করব। সব রকম দু আটি নিয়ে এসেছিল, তাই আমি বলি সবার হবে না, তাই চলো কিছু কিছু শাক তুলে এর সঙ্গে ভাজা হয়ে যাক। তো ভাজা প্রথমে কড়াই তেল দিলাম, আমার যেহেতু কিছু করা ছিল না, আজকে অনেকটা লেট হয়ে গেছিল, তার জন্য আমি এক এক করে কাটছি এক এক করে রান্না করছি, এই জন্য সবকিছু কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রথমে শুকনো লঙ্কা, রসুন আর ফোড়ন দিয়ে দিচ্ছি। এই শাকে না রসুন ফোড়ন দিলে না খুব ভালো লাগে। আর কলমি শাকে রসুন ফোড়ন দিয়ে রান্না করবে দেখবে বন্ধুরা, কিন্তু দারুণ লাগে। তা পেঁয়াজ রসুন সবকিছু দেওয়া হয়ে গেল, দিয়ে দেখো মোটামুটি আমি এগুলোকে একটু লাল লাল করে সামান্য ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে শাকগুলোকে দিয়ে দেবো। আর আজকের রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো শাকগুলো দিয়ে দিলাম, যেহেতু শাক থেকে অনেক জল বের হয় তোমরা জানো, তাই জন্য আমি শাক সেদ্ধ হবার পরে নুন আর হলুদ দিই, কিছুটা হলুদ দিই, হলুদ না দিলে হয় কিন্তু আমি দিই, আমার কাছে কেমন লাগে। তো তোমরা কি করো অবশ্যই কমেন্টে বলো কিন্তু। তো দেওয়ার পরে দেখো শাক ভাজাটা হয়ে গেল, শাক ভাজাটা নামিয়ে দিলাম, পুরোপুরি দেখালাম না। শাক ভাজাটা নামিয়ে দেওয়া সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কেমন হচ্ছে আজকে শাক ভাজাটা অবশ্যই দেখতে বলো কিন্তু। তোমাদের সঙ্গে আমি প্রতিনিয়ত রান্নার ভিডিও নিয়ে আসি, তোমাদের সুন্দর কমেন্টের জন্য উৎসাহ পাই। আর এই দেখো তারপরে সেই কড়াতে আমি আলুগুলোকে ভেজে নেবো। যেহেতু আজকে পুঁটি মাছটা না আমি একটু সামান্য ভেজে নেবো, কারণ আজকে পুঁটি মাছটা আমার আগামী দিনের পুঁটি মাছ ছিল, কারণ ওটা ফ্রিজে রাখা ছিল কাকিরে, তার জন্য আমি মাছটাকে ভেজে নেবো, কাঁচা আমি হাতে মাখিয়ে করিনি। তো আলুটাকে নুন হলুদে ভাজতে বসাই, দেখো মাছটা কেমন দেখেছো, বরফ হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম কাকিরে। সে দেখো কিরকম পুরো চাং বেঁধে গেছে। এইগুলোকে জল দিয়ে রেখেছিলাম, স্কুলের ছেলেটাকে নিয়ে এসে, তবু দেখো সে বরফ গলেনি। তাই জন্য আবার এটাকে আমি আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছিলাম, কারণ নলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ বরফগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম এরকম করে। মাছ ধুয়ে রেখেছি তবু দেখো কত নোংরা। তো আমি আবার ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম জল দিয়ে, দেখেছো কত। আর দেখো মাছগুলো একদম যেন মনে হচ্ছে একদম জ্যান্ত মাছ। এই মাছটা দুদিন আগে নিয়ে এসেছিল বাজার থেকে, অনেক নিয়ে এসেছিল চুনো মাছ। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, সেই ভিডিওটাও আমি করে রেখেছি কিন্তু আমি ছাড়িনি, সময় পাইনি। তারপর নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম ভালো করে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরকম করে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেবো। আর যেহেতু জল বেরোবে কিছু করে না। আর পুঁটি মাছটাকে সামান্য ভাজবো, বেশি কড়া করে ভাজলে হবে না, একটু সামান্য, যেটা মানে ভাজলে না হয় সেটাই। কারণ পুঁটি মাছ না ভাজলে বেশি পুষ্টিকর, মাছ ভাজলে থেকে মাছ এমনি তুমি যদি সেদ্ধ করে খাও সেটা বেশি ভালো হয়। তো দেখো আলুগুলোকে ভেজে তুলে নিলাম, ওই কড়াতেই আমি মাছ ভাজবো। অনেকটা মাছ ছিল, তাই জন্য মাছগুলো একেবারে ভেজে নিয়েছি, কিছুটা মাছ ভাজার জন্য আর কিছুটা মাছ তরকারির জন্য আমি তুলে নিলাম। কার কার এরকম প্লেন তরকারি খেতে ভালো লাগে অবশ্যই বলো বন্ধুরা।
দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিই বেশি। আর মশলার মধ্যে দেখো আমি জিরে দিলাম, আদা, দুটো শুকনো লঙ্কা, একটু রসুন দিয়ে আর পেঁয়াজ টমেটো কেটে রেখেছি সেইগুলো। আর এই দেখো গাছ থেকে তোলা সেই পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম। তো ওই কড়াতেই আমি দেখো তেল দিয়ে, তেলে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। আর কড়াটা ভীষণ তেতে গেছিল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে মশলাগুলোকে দিয়ে দেবো। তো মশলা কিছুই না বন্ধুরা, আমি সত্যি কথা বলতে আমি সত্যি কম মশলায় রান্না করি, যতটা পারি কম মশলা দিয়ে পুষ্টিকর খাবার তৈরি করার চেষ্টা করি। অবশ্যই তোমরা এরকম করে বাড়িতে করে খেও, দেখবে এটা কিন্তু ভালো লাগবে। আর এই দেখো টমেটোটা দিয়ে দিলাম। আর যেহেতু সত্যি কথা বলতে আমি না টুকটাক গাছ লাগাতে ভালোবাসি, মোটামুটি আমি লাগিয়ে রাখি এই সিজনে। আমার কিন্তু দোকানের পালং শাক ভালো লাগে না, কিন্তু আমি যেটা বাড়িতে লাগাই সেই পালং শাকে কোনো না গন্ধ বেরো না কিছু, আমার কিন্তু ভালো লাগে। আর পালং শাকটা শীতের সময় খেতে দারুণ লাগে। তারপর দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, একটু সামান্য জল দেবো, নুন হলুদ দেবো, ব্যাস। আর হালকা জালে বসিয়ে রাখবে, বেশি জোরে না, হালকা জালে বসিয়ে রাখবে। জিনিসটা কিন্তু হতে আস্তে আস্তে হবে, কিন্তু জিনিসটা খুব দারুণ হবে। যেহেতু আমার উনুন হা হা করে জ্বলে, তাই আমি কিছুটা জাল দিয়ে এবার বসিয়ে রেখে দেবো কড়াইতে মাছটা সেদ্ধ হবার জন্য। এমনি তো ভেজে দিয়েছি অর্ধেক, ভাজা তো হয়েই গেছে তোমরা দেখতে পেলে বন্ধুরা। তো দেখো মোটামুটি আমার হয়ে গেল। পালং শাক গুলো দিলাম, পালং শাক এমনিতেও গলে যায়, জল যেহেতু বেরোয় পালং শাকে। তোমরা দেখতে পাচ্ছ দেখো এরকম পালং শাকটা হয়ে গেছে, জন্য পালং শাকটা আমি কুচাইনি। তো মোটামুটি হয়ে গেছে। দেখো এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে সামান্য একটু 1 মিনিট কষে নিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবে, 5-10 মিনিট ফুটতে সময় দেবে। তারপর পর মাছগুলো দিয়ে তুমি বসিয়ে রেখে দেবে হালকা উনুনে আছে। বা তোমরা গ্যাস, যাদের গ্যাস আছে গ্যাস করবে, যাদের উনুন আছে এরকম করে করবে। কিন্তু সত্যি দারুণ হয়েছে রেসিপিটা, খেতেও যেরকম সুস্বাদু দেখতেও সেরকম দারুণ। আর এরকম ছোট ছোট মাছ তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন যা আমাদের পরিস্থিতি, সত্যি কথা বলতে এখন ছোট মাছ খাওয়া খুবই দরকার শরীরের পক্ষে। বিশেষ করে তো মেয়েদের, যেহেতু ক্যালসিয়ামের অভাব আমাদের, তার জন্য যত ছোট মাছ খাবে তত কিন্তু উপকার শরীরের পক্ষে। তো দেখো মোটামুটি আমার একটু যখন তরকারিটা একটু ফুটে উঠেছে, আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি চাপা দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমরাও অবশ্যই চাপা দিয়ে দেবে, তাহলে জিনিসটা না আরো ভালো হবে। সেদ্ধটা জিনিসটা ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তা আমি চাপাটা দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের সঙ্গে। দেখো মানুষের প্রতিনিয়ত শেখার অভাব নেই, অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু অনেক কিছু আস্তে আস্তে শিখতে হয়। তো মোটামুটি আমার মাছটা হালকা জালে বসিয়ে রেখেছিলাম, কেমন হয়েছে দেখো। দেখতে পাচ্ছ মাছটা কিরকম কত সুন্দর ভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। তোমরা তো দেখেছো, প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি নামানোটা। তো দেখো মাছটা আমার হয়ে গেছে, কড়াতেই বসিয়ে রেখেছিলাম। এই দেখো মাছটা পুরো একদম সেদ্ধটা, তরকারিটা দারুণ হয়েছে। এক হাতে মোবাইল থাকে, এক হাতে ক্যামেরা, কিছু করার থাকে না, সবকিছু দেখা যায়। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও দেখার জন্য।